আচ্ছা, সবাই কেমন আছেন? এখানে এসে ভালো লাগলো। আজ কি হলো? এটা সোমবার ৩রা নভেম্বর। আশা করি তুমি যেখানেই থাকো না কেন, তোমার সপ্তাহান্তটা ভালো কেটেছে। আ আমরা অবশ্যই পেরেছি। আমি গিয়েছিলাম, কি হয়েছে? আ আমি শনিবার কাজ করেছিলাম, আর রবিবার আমার মাকে দেখতে গিয়েছিলাম। আর আমরা নৌকায় কিছু রং করছিলাম। তো আমরা একটু রং করার চেষ্টা করছি। আমি ভাবছি তুমি কি এখানে দেয়ালগুলো দেখতে পাচ্ছ? একটু রং পরিবর্তন করছি। আ একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আ সত্যি বলতে এই কারণেই আমি একটু দেরি করে ফেলেছি। কম্পিউটার তৈরি করার জন্য শেলগুলো আবার লাগাতে হয়েছিল। কিন্তু আমি এখানে তোমার OES সম্পর্কে তোমাকে আপডেট দেওয়া যাক। আ আমাকে একটা চেক করতে দাও। আজ সকালেই আমি একবার দেখেছিলাম। আমার মনে হয় না তোমার জন্য কোনো আপডেট আছে। আমাকে লগইন করতে দাও। আমি তোমাকে সঠিক তথ্য দিতে চাই যে আমি সবসময় করতে পছন্দ করি এবং তারপর আমরা বিষয়টিতে প্রবেশ করব। ঠিক আছে? না, তোমার OES এ নতুন কিছু নেই, তবে অবশ্যই সাবধান থাকবে। আ সেখানেই সর্বশেষ তথ্য থাকবে। অবশ্যই আমরা এখন নভেম্বরে আছি এবং আমরা আমাদের সিইওর কাছ থেকে আমাদের অগ্রাধিকারমূলক অবস্থান এবং তারপর দ্বিতীয় তরঙ্গ ইত্যাদি সম্পর্কে আপডেট পাওয়ার অপেক্ষায় রয়েছি। কারণ এখন পর্যন্ত আমি আপনার কাছে কোনো পাবলিক তথ্য আনতে পারিনি। ঠিক আছে, এখন পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং আমরা অবশ্যই যতটা সম্ভব তথ্য আপনার কাছে পৌঁছে দেব, যখন আমরা এটি জানতে পারবো এবং আমাদের তা ভাগ করে নেয়ার অনুমতি দেওয়া হবে। ঠিক আছে? আমি অবশ্যই এমন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি যখন আমরা সবাই অ্যাশের সাথে জয়ের জন্য অপেক্ষা করছি এবং আমি আপনাকে একই কথা বলতে চাই। সবাই অ্যাশের সাথে জয়ের জন্য সুযোগ পাবে। ঠিক আছে, এই মুহূর্তে এটি কৌশলগতভাবে করা হচ্ছে। এই উদ্বোধন, এই অনবোর্ডিং, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে সবাই অ্যাশের সাথে এই ধরনের কৌশলগুলিকে জয়ে রূপান্তরিত করতে যাচ্ছে। তুমি প্রথমে আছো কিনা, দ্বিতীয়, তৃতীয়, শত, হাজার, মিলিয়ন আসলে কিছু যায় আসে না। অ্যাশের সাথে ভিক্টোরির মধ্যে যা কিছু তুমি দেখতে পাও তা সকলের জন্যই একই রকম। অ্যাশের সাথে ভিক্টোরিতে কোনো গোপন অংশ নেই, কারণ তারা অন্য কারো আগে সেখানে ছিল। এর কোনোটিই নয়, সবাই ঠিক একই রকম। এটা কেবল একটা কৌশলগত পদ্ধতি, যার মাধ্যমে আমরা সকলেই স্টেডিয়ামে সেই সুরের ধরনগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমি যে বিষয়গুলো নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছিলাম, তার মধ্যে একটি হলো ওয়েবসাইট থেকে, আর এটি হলো প্রশিক্ষণের আওতায় পপিলিটেশনের জ্ঞান এবং সুবিধা। আহ, এমন একটি বিষয় যে আমার নজর কেড়েছে এবং আমি ভেবেছিলাম এটি এমন কিছু যা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে আমার কাছ থেকে। আহ, আমি এই একটা ক্ষেত্রে বিশেষভাবে অসাধারণ নই। সোশ্যাল মিডিয়ায় নিজেকে মার্কেট করা এবং এমন একটি পেশাদার উপস্থিতি তৈরি করা যা সুযোগ আকর্ষণ করে। আর আজ আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই যে কিভাবে আসলে সুযোগ আকর্ষণ করা যায়। ঠিক আছে, আমাদের সিইও আসলে এখানেই আমাদের বলছিলেন যে আমরা শিকার হব। এই অনলাইন উপস্থিতি থাকা, এই আকর্ষণ আপনাকে এমন একজন ব্যক্তি করে তোলে যার সাথে লোকেরা আপনার রেফারেল লিঙ্কের জন্য অথবা আপনার কাছে থেকে পণ্য এবং পরিষেবা কিনতে যোগাযোগ করতে চাইবে। ঠিক আছে, এবং আজ আমরা আপনার সাথে এই বিষয়েই কথা বলতে যাচ্ছি। স্পষ্টতই অ্যাশের সাথে বিজয়ের মধ্যে এটি এমন একটি বিষয় যেটা আমরা শিখতে যাচ্ছি। তবে আমি এটাকে একটু ভেঙে নিতে চেয়েছিলাম, যাতে আপনি বিজয়ের অপেক্ষায় থাকাকালীন চিন্তা করার জন্য কিছু দিতে পারেন, যাতে আপনাকে আমরা কি ধরনের জিনিসগুলো সন্ধান করতে চাই এবং যতটা সম্ভব নিজেদেরকে বাস্তবায়িত করতে চাই। তোমার জন্য সুযোগ। তাই সুযোগ আকর্ষণ করার জন্য তোমাকে আত্মমূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ এবং ক্রমাগত শেখার মাধ্যমে একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলতে সক্ষম হতে হবে। আবারও সেই কিওয়ার্ড, ক্রমাগত শেখা। সবাই, এবং আমি বলতে চাইছি সবাই একটু বেশি শিখতে পারে। প্রতিদিনই একটি শিখার দিন। সত্যি এমন কেউ আছেন যারা বলেন যে তারা জানেন যে সবকিছুই মিথ্যা? যে কেউ এবং সবাই একটু বেশি শিখতে পারে এবং এটি আপনাকে দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল করে তুলবে। তাই ক্রমাগত শেখার জন্য আপনি যা করতে পারেন তা আপনার জন্য উপকারী হবে। অন্যদের মূল্য প্রদান করে আপনার একটি নেটওয়ার্ক তৈরি এবং লালন পালন করাও প্রয়োজন। উদারতা অনুশীলন করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ইতিবাচক কথা বলুন এবং কৃতজ্ঞতার উপর মনোযোগ দিন। পরিশেষে দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করে নিজেকে প্রস্তুত করুন এবং সুযোগ আসলে পদক্ষেপ নিন। গড়িমসি হলো সবচেয়ে বড় জিনিসগুলির মধ্যে একটি, যা মানুষকে হতাশ করে। ঠিক আছে, যদি আপনি না জানেন যে গড়িমসি মানে কি, তাহলে এর অর্থ হলো সুযোগ দেখেও তা গ্রহণ না করা, অথবা আজ যে করা যেতে পারে তা আগামীকালের স্থগিত রাখা। অনেকটা সোফায় শুয়ে থাকার মতো, আর তা থেকে নামার ঝামেলাও নেই। ঠিক আছে, এটাই হলো গড়িমসি। আর দুর্ভাগ্যবশত যারা গড়িমসি করে তারা সফল হতে আগ্রহীদের সামনে সফল হবে না। তাহলে কিভাবে আপনি একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলবেন? আসলে বেশ সহজ। লক্ষ্য নির্ধারণ করুন। মনে আছে আমরা স্মার্ট সম্পর্কে কথা বলেছিলাম? ঠিক আছে, তুমি কি অর্জন করতে চাও তা নির্ধারণ করো এবং কার্যকর পদক্ষেপ এবং সময়সীমা সহ একটি পরিকল্পনা তৈরি করো, যাতে তুমি স্পষ্টতই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো।
কয়েক জীবন আগে আমি যে স্মার্ট উপমাটি তুলে ধরেছিলাম সেটি ব্যবহার করো এবং এটি অবশ্যই তোমাকে সময় মতো লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে, যা অর্জনযোগ্য। নিজেকে সত্যিই মূল্যায়ন করো। আমার মনে হয় আমরা সবাই আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই না? আমার মনে হয় আমরা আসলে স্বাভাবিকভাবেই নিজেদের মূল্যায়ন করি। তুমি কতবার তোমার করা লাইভ, করা পোস্ট, ভিডিও বা এরকম কিছু নিয়ে খুশি নও? আমরা নিজেদের সমালোচনা করার প্রবণতা রাখি, আর এটা ভালো কিছু নয় যতক্ষণ না তুমি তোমার শক্তি কি, তোমার দুর্বলতা কি তা বুঝতে পারো এবং তারপর দুর্বলতাগুলি পরিবর্তন করার জন্য কার্যকরভাবে তোমার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করো। অবশ্যই তুমি তোমার শক্তির ওপর কাজ করতে পারো, কিন্তু তোমার দুর্বলতাগুলো কি তা মূল্যায়ন করলে তোমাকে সেই দুর্বলতাগুলোকে কার্যকরভাবে শক্তিতে কিছুতে রূপান্তরিত করার দিকে মনোযোগী হতে হবে। এছাড়াও নমনীয় থাকো, ঠিক আছে? নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকো। সুযোগ সবসময় তুমি যে আকারে আশা করো সেই আকারে আসে না, কি সত্যি কথা। কখনো কখনো সবচেয়ে অদ্ভুত পরিস্থিতি কিছু সেরা সুযোগের জন্ম দেয়। তাই জিনিসগুলোকে সরাসরি বরখাস্ত করবেন না, এটাকে বেড়ে ওঠার জন্য সময় দিন। এটাকে সম্পূর্ণভাবে বরখাস্ত হওয়ার আগে কিছুতে পরিণত হওয়ার জন্য সময় দিন। সত্যি আমাদের বোঝা ইম্পর্ট্যান্ট যে চেঞ্জ প্রয়োজনীয় জিনিস ঘটে, কিন্তু ভবিষ্যতে কি আসছে এবং কি হতে চলেছে সেই সম্পর্কে আমাদের খুব খোলা মনোভাবেরও থাকা প্রয়োজন। এছাড়া অস্বস্তিকে আলিঙ্গন করুন। তুমি যা ভাবছো আমি মতো তাই বলতে চাইছি না, কিন্তু এই প্রোঅ্যাক্টিভ মেন্টালিটি অর্জন করার জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আমাদের কতজন আমাদের ছোট্ট বাবলে থাকতে খুশি? এর ফলে তোমার উন্নতি হবে না এবং হয়তো আরেকটি সুযোগ আসবে। এই কারণেই ষাঁড়কে শিং ধরে বলা গুরুত্বপূর্ণ যে ঠিক আছে, আমি এটা চেষ্টা করে দেখব। ঠিক আছে, এটা রিয়েলি ইম্পর্টেন্ট যে তুমি জাস্ট হাল ছেড়ে দিও না এবং বলো না যে আমি এটা করতে পারবো না। এটা আসলে তোমার কমফোর্ট জোনের মধ্যেই থাকা, কারণ তুমি কখনো সুযোগ দাওনি। এই সব জিনিসগুলো তোমাকে একটি প্রোঅ্যাক্টিভ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করছে। এছাড়াও তোমার নেটওয়ার্ক এবং মূল্যবোধ গড়ে তুলো। তোমার নেটওয়ার্ক লালন পালন করো। তুমি কিভাবে অন্যদের মূল্য যোগ করতে পারো তার উপর ফোকাস করো এবং সম্পর্ক তৈরি এবং বজায় রাখো। মনে রাখবেন, যদি আপনি অন্যদের উপর ফোকাস করেন এবং তাদেরকে আপনার বৃত্তের, আপনার নেটওয়ার্কের যাই নামে ডাকুন না কেন, তার অংশ হওয়ার জন্য প্রয়োজনীয় মূল্য দেন, তাহলে আপনার নেটওয়ার্কের মধ্যে কাজ করা লোকেরা আপনাকে 10 গুণ প্রতিদান দেবে। বাক্সের বাইরে চিন্তা করুন। আমি যত বেশি আমার নেটওয়ার্ক বা আমার বৃত্তের অন্য কাউকে সফল হতে সাহায্য করব, আমিও তত বেশি সফল হব। তাই নিজের উপর ফোকাস না করে অন্য কারোর উপর ফোকাস করুন। এতে আনুগত্য তৈরি হবে। এটা সেরা প্র্যাকটিস তৈরি করবে এবং এটা অবশ্যই আপনার নেটওয়ার্ক তৈরি করবে যখন আপনি এগিয়ে যাবেন। উদারতা প্র্যাকটিস করুন। মুক্তভাবে সেই সময়, সেই দক্ষতা, আপনার জ্ঞান, আপনার সম্পদ যা আপনার প্রতিষ্ঠানকে, প্রাচুর্যের বিশ্বাসকে শক্তিশালী করে, কারণ আপনি মূলত আপনার উদারতার একটি উদাহরণ স্থাপন করছেন যে আপনি যতদূর যেতে প্রস্তুত আপনার সময়, আপনার জ্ঞান, আপনার দক্ষতা প্রদানের ক্ষেত্রে, যাতে তারা সফল হতে পারে। তারপর যখন তারা তাদের সার্কেল এবং তাদের নেটওয়ার্কে এটা করতে শুরু করবে, তখন এটি আরও ধীরে ধীরে পুনরাবৃত্তি হবে। দেখুন এটি কিভাবে চলছে। আমরা শিক্ষকদের শেখানোর জন্য শিখছি, এবং আপনি যত বেশি এটার উপর জোর দিতে পারবেন, তত বেশি আপনি লোকেদেরকে একই কাজ করার জন্য লালন পালন করতে পারবেন। তাহলে এটি আপনাকে সুযোগ আকর্ষণ করতে 100% সাহায্য করবে। তোমার জ্ঞান শেয়ার করো, যেমনটা আমি বলেছি যে কেবল তোমার পরিচিত মানুষদের নয়, বরং দূরান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কন্টেন্ট, টিউটোরিয়াল, গাইড, এমনকি ডকুমেন্ট প্রক্রিয়া তৈরি করো। এটিই সুযোগ আকর্ষণ করছে। স্পষ্টতই তোমার ভেতরের গেমকে শক্তিশালী করো। ঠিক আছে, তোমার ক্ষমতার এবং বিশ্বাস বৃদ্ধি করতে নিয়মিত ইতিবাচক উক্তিগুলো পুনরাবৃত্তি করো। এটা তুমি তোমার সাথে কথা বলছো। তোমার লক্ষ্যগুলো কল্পনা করো। তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের একটা মানসিক ছবি তৈরি করো। একটা ভিশন বোর্ড তোমার লক্ষ্যগুলোকে আরও স্বাধীনভাবে তৈরি করতে ব্যবহার করো। তুমি কি কখনো ভিশন বোর্ড তৈরি করেছো? জাস্ট একটা চকবোর্ড, সেখানে লেখো হয়তো একটা বাড়ি, হয়তো একটা গাড়ি, হয়তো একটা বাচ্চা, হয়তো একটা ছুটির দিন, যাই হোক না কেন, তুমি কি অর্জন করতে চাও তার একটা ছবি রাখো, এবং এটি অবশ্যই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই ভিজিবিলিটি দেবে। যখন তোমার একটি ভিশন বোর্ড থাকবে, তখন এটি আরও বাস্তব মনে হবে। কৃতজ্ঞতা প্র্যাকটিস করো। স্পষ্টতই তুমি যার কৃতজ্ঞ তার উপর ফোকাস করা নেগেটিভিটির মানসিকতাকে পজিটিভিটিতে রূপান্তরিত করতে সাহায্য করে, এবং এটি আমাদের একটি উন্মুক্ত মানসিকতা অর্জনেও সাহায্য করে। আত্মবিশ্বাস এবং দক্ষতা তৈরি করো। অবশ্যই আপনার দক্ষতায় ক্রমাগত নিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, শিখুন 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 এবং আরও শেখা। এটি অবশ্যই একটা খেলায় এটাকে শক্তিশালী করার সেরা উপায়গুলির মধ্যে একটি। এবং শেষ অংশটি হলো ধারাবাহিক পদক্ষেপ নেওয়া। আবারও বলছি, আমরা কতবার তোমাকে এবং অনেকবার বলেছি যে ধারাবাহিকতাই হলো রাজা। তুমি যত বেশি ধারাবাহিক থাকবে তত বেশি সফল হবে।
শুরুটা খুব ভালো, শুরুটাও ভালো, মানুষ বলছে ইয়েস আমি এটা করব। কিন্তু যারা নিয়মিতভাবে এটা করে চলেছে, একঘেয়েমি, বিরক্তিকর সময়, এই সব বিষয়গুলোকে ধারাবাহিকভাবে কাজে লাগাচ্ছে, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং সকলের জন্য থাকে, তারাই সফল হবে। এটা বোঝা রকেট সায়েন্সের বিষয় না যে লোকেরা তোমার ধারাবাহিকতার জন্য তোমার উপর নির্ভর করে। সোম থেকে শুক্র এই সময় মানুষ আমার জীবন পরিচালনার জন্য আমার উপর নির্ভর করে। আমি মানুষের নিয়মিত দৈনিক কাজের অংশ হয়ে পড়ি, যা তারা করে। আমি নিশ্চিত তোমাদের বেশিরভাগই সকালে আমার সাথে এক কাপ কফি খাবে, অথবা যখন তুমি গাড়ি চালিয়ে কাজে যাবে, অথবা যাই হোক না কেন, আমি তোমার সাথে থাকব। কিন্তু এই ধারাবাহিকতা তোমাকে কারো না কারো জীবনের নিয়মিত অংশ করে তোলে, আর এখান থেকেই তুমি সেই আকর্ষণ তৈরি করতে শুরু করবে। পর্দায় যাদের সাথে তুমি কথা বলছো, তাদের সাথে সেই সম্পর্ক তৈরি করবে। তাই সুযোগ আসার আগে সক্রিয়ভাবে সুযোগ সন্ধান করুন, সুযোগ চলে যাওয়ার আগে সেটি করুন। একবার আপনার কাজগুলো শনাক্ত করার পর নিজেকে প্রস্তুত করুন এবং যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিন, যাতে আপনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। ব্যর্থতার কারণে হতাশ বা নিরুৎসাহিত হবেন না। চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা এবং শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে অর্জন করা গুরুত্বপূর্ণ। তো আমি এখানে অ্যাট্রাকশন, আকর্ষণ, সুযোগ সম্পর্কে যা বলতে চাইছি সেটি হলো আপনিই আকর্ষণ। ঠিক আছে, আপনি অনলাইনে কেমন আছেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব হোক, ভিডিও হোক, ব্লগিং হোক, ভ্লগিং হোক, লেখা, এটা আসলে কোনো ম্যাটার করে না। কিন্তু যে নাতরিকভাবে আপনি এটা করেন, সেটাই আপনার আকর্ষণ। আর এটাই আপনার জন্য সুযোগ বয়ে আনবে, এটাই আপনার অনুসারীরা আনবে,